এইবার উল্টো রাগ উঠতে লাগলো হাসপাতালের কর্তৃপক্ষের উপর, যারা এই খবরটা এত দ্রুত ছড়িয়েছে। সকাল যখন 11টা তখন ভয়ঙ্কর একটা সময় পার করছে আসমা বেগম ও তার পুরো পরিবার। পত্রিকার খবরটা পড়ে আশেপাশের অনেক প্রতিবেশী তাদের খোঁজ খবর নিতে চলে এলো। নানান আত্মীয় স্বজন একের পর এক কল দিতে শুরু করলো। এতটা লজ্জা রিফাতের এর আগে কোনোদিনও পায়নি। লজ্জা খুবই তার মরে যেতে ইচ্ছা করছে। আসমা বেগম এদিকে চুপ করে তার বিছানায় মাথা নিচু করে বসে আছেন। তার মাথায় এখন কিছুই ঢুকছে না। সাড়ে 11টার দিকে হাসপাতালে কল করে সেই ডাক্তারকে পাওয়া গেল যিনি আসমা বেগমের চেক আপ করেছিলেন। তিনি নিজেও এই খবরের কাগজ পড়ে হতভম্বিত হয়ে গিয়েছেন। খবরের কাগজে যা লেখা রয়েছে তা 20 ভাগ সত্য, বাকিটা পাঠকদের আকর্ষিত করার জন্য মনগড়া কাহিনী। এই খবরটা এত দ্রুত তারা পেল কীভাবে তা জানেন না তারাও। তবে এইসব হাসপাতালগুলোতে নাকি পত্রিকার লোকদের কিছু সিক্রেট দালাল থাকে। তারা এখানে ওখানে কাজ করার পাশাপাশি বিচিত্র কোনো কিছু জানতে পারলে তা পত্রিকার রিপোর্টারদের কাছে বিক্রি করেন। এটা মূলত নার্স আয়া টাইপের লোকরা করে। তারা যদি ধরতে পারে কে এই কাজটা করেছে তাহলে কঠিন পদক্ষেপ নেবে। এই বিষয়ে জানান রিফাতকে এবং যে করেই হোক আজ আবার হাসপাতালে যেতে বললেন আসমা বেগমকে নিয়ে। ঘটনা বেশ জটিল। আসমা বেগম প্রথমে রাজি হলেন না, পরে রিফাত কথায় বাধ্য হয়ে যেতে হলো হাসপাতালে। আবার চেক আপ করা হলো, সেই একই ফল। 5 মাস বয়সের একটা ভ্রূণ তার গর্ভে। একজন ডাক্তার বললেন এটা ভ্রূণের জায়গায় অন্য কিছু তো হতে পারে, হয়তো মানব প্রকৃতির টিউমার। যত দ্রুত সম্ভব অপারেশনটা করে ফেলা উচিত। আসমা বেগম কিছুই বললেন না ডাক্তারকে। রিফাতকে শুধু ইশারা করে একবার বের হতে বললেন। রিফাত ডাক্তারকে বলল, আচ্ছা, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কাল আমরা আবার আসব। রিফাত বাড়িতে চলে আসে। আসমা বেগম যখন বাড়িতে ঢুকছিলেন তখন আশেপাশের বাড়ির প্রতিবেশীরা বেশ কৌতূহলী হয়ে তার দিকে চেয়ে রইল। লজ্জায় তিনি মাথা নিচু করে বাড়িতে ঢুকলেন। বাকিটা সময় বাড়ির কারোর সাথে কেউ কথা বলেন না, তেমন কোনো কথা বলল না। রাত 11টার দিকে বিষণ্ণ মন নিয়ে ঘুমিয়ে পড়লেন আসমা বেগম। মাঝরাতে হঠাৎ করেই কারোর খিলখিল মিষ্টি হাসির শব্দে ঘুম ভাঙে। তিনি আলো জ্বালিয়েই ঘুমিয়েছিলেন, কিন্তু এখন আলো বন্ধ। বিছানা তার পাশেই একটা অপরূপ রূপবতী মেয়ে বসে আছে। এত রূপবতী মেয়ে আসমা বেগম আর কোনোদিনও আগে কখনো দেখেনি। পাতলা ঠোঁট,